সাইয়্যিদুল ইস্তিগফার আমাদের সকলের মুখস্থ করা উচিত। সবাই বলেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতa'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই হলো সাইয়্যিদুল ইস্তিগফার। যদি কেউ এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, দিনের বেলায় যদি পাঠ করে ওই দিনে মারা গেলে সে জান্নাতি, রাতের বেলায় পাঠ করে ওই রাতে মারা গেলে সে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। এর চাইতে চমৎকার ফজিলত আর কি হতে পারে? আল্লাহর নবী বলেছেন আরেকটি ইস্তিগফার হলো যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সবাই বলেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার যে ব্যক্তি পাঠ করবে, গুফিরাত যুনুবাহু ওয়া ইন কানা ক্বাদ ফাররা মিনাজ যাহবি, আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দিবেন যদিও ওই ব্যক্তি যুদ্ধ থেকে পলায়ন করে চলে আসে। যুদ্ধ থেকে পলায়ন করে চলে আসা এটা একটা মহা অন্যায়, কবিরা গুনাহ। আল্লাহর নবী বলেছেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি গুফিরাত যুনুবাহু। এই ইস্তিগফার যে ব্যক্তি পাঠ করবে, আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইন কানা ক্বাদ ফাররা মিনাজ যাহবি, যদিও ওই ব্যক্তি যুদ্ধ ময়দান থেকে পলায়ন করে চলে আসে। দৈনিক ইস্তিগফার করতে হবে।